নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। হিঙের কচুরি, পেঁয়াজের পুর ভরা দিয়ে কচুরিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 2 কাপ আটা। 2 কাপ আটাতে লাগবে 1 কাপ সুজি, আর দিলাম 4 চামচ সাদা তেল, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে উপকরণগুলো শুকনো হাতে ভালো করে মাখবো। ভালো করে ময়ামটা হয়ে গেলে অল্প অল্প করে জল দেবো আর একটা শক্ত ডো বানিয়ে নিলাম। নিয়ে একটা ভিজে কাপড় চাপা দিয়ে রাখলাম। এদিকে পুরটা বানানোর জন্য 3-4 চামচ বেসন নিয়ে নিলাম শুকনো কড়াতে। বেসনটা লাল লাল করে ভাজবো যতক্ষণ না বেসনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। বেসনটা আবার নামিয়ে নিলাম। নিয়ে এক প্যানের মধ্যে তেল নিয়ে গোটা জিরে আর দিলাম হিং। ভালো করে ভাজা হয়ে গেলে যে আমার শুকনো মশলাটা ভাজা থাকে, জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা, সেটা দিয়ে পেঁয়াজ আদা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব নরম করে ভাজবো না। হালকা ভাজাটা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণের গুঁড়ো, লবণ, আর দিলাম কাশ্মীরি লঙ্কা আর লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে ধনে পাতা কুচি আর বেসনের যে গুঁড়োটা ভেজে রেখেছিলাম বেসনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নিলাম। পুরটা ততক্ষণ ঠান্ডা হতে থাক। এদিকে যে আটাটা মেখেছিলাম তার একটা লেচি বানিয়ে নেব। ঠিক খুব বড়ও নয় খুব ছোটও নয়, ঠিক মাঝামাঝি শেপের লেচিগুলো করে নিলাম। নিয়ে এরকম গোল গোল করে, এখানে পুরটা ঠান্ডা হয়ে গেছে, গোল গোল করে পুরটা করে নিলাম, দিতে সুবিধা হবে। এবার একটা একটা লেচি নিয়ে এরকমভাবে চেপে চেপে গোল গোল করে একদম বাটির মতো করে শেপ দিয়ে দেবো। এর মধ্যে একটা করে পুর দিয়ে দিলাম, দিয়ে এরমভাবে মুখটাকে সিল করে হাতের সাহায্যে একটু গোল গোল করে এরমভাবে চ্যাপটা চ্যাপটা করে নেবো। সবগুলোই এরকম করে বানিয়ে নিলাম। একটা একটা করে সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এবার একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা একদম হালকা গরম, ঠিক গরম হবে না, একদম হালকা ঠান্ডা তেলেই দিয়ে দেবো। আস্তে আস্তে উল্টে পাল্টে 10-15 মিনিট ধরে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করলে হবে না, তত খাস্তে হবে যত আস্তে আস্তে হালকা আছে ভাজা হবে। দেখুন আমার রেডি কচুরিগুলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। একটা কচুরি ভেঙে দেখাবো কত সুন্দর খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, একদম পুড়ে ঠাসা, দেখছেন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা।